আমার পেছনেই দেখা যাচ্ছে ঢাকা শহরের বহুতল সব ইমারত। তবে আমি একটা ক্রিকেট মাঠে দাঁড়িয়ে আছি যেটা মেট্রোপলিটন শহর থেকে একেবারেই বাইরে। সব কিছু ঠিকঠাক থাকলে এবারে ডিপিএলের 6টা ভেন্যুর একটা ভেন্যু হতে যাচ্ছে এই মাঠটা। এই মাঠটা হতে যাচ্ছে ব্যাটারদের স্বর্গ, যেখানে রানের বন্যা বইয়ে দেওয়া যাবে। জানাবো ডিপিএলের নতুন এই ভেন্যুর ব্যাপারে। ভারতের বিজয় হাজারে ট্রফি, অস্ট্রেলিয়ার মার্চ ওয়ানডে কাপ, ইংল্যান্ডের রয়্যাল ওয়ানডে কাপের সঙ্গে বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ। মানের বিচারে আপনি হয়তো এখনকার ঢাকা প্রিমিয়ার লিগকে ভারত অস্ট্রেলিয়ার টুর্নামেন্টগুলোর চেয়ে পিছিয়ে রাখতে পারেন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য জাতীয় দলে, বিশেষ করে ওয়ানডে দলে ঢোকার একমাত্র রাস্তাই এটা। আর তাই উদীয়মান থেকে জাতীয় দলের ক্রিকেটার সবাই মুখিয়ে থাকেন ডিপিএল খেলার জন্য। তবে দেশের সবচেয়ে বড় লিগ ফিরলে সবাই যেমন মুখিয়ে থাকেন, তেমনি বিড়ম্বনার কথা ভেবে আক্ষেপেও পড়েন। মিরপুরের বাইরে ডিপিএল মানেই যেন বিকেএসপি। বড়জোর হলে ফতুল্লায় হতে দেখা যায় 50 ওভারের ক্রিকেটের ম্যাচ। আর বিকেএসপিতে খেলা মানেই ভোর 5টায় উঠে টিম বাস ধরার তাড়া, জ্যামে আটকে থাকা, সঙ্গে হাজারটা ভোগান্তি। এমনও হয়েছে ম্যাচ শুরুর সময় পার হয়ে গেছে অথচ টিম বাস মাঠেই পৌঁছায়নি। বছরখানেক আগে তো আম্পায়াররাও পৌঁছাতে পারেননি সময় মতো। ঢাকা লিগের এমন বিড়ম্বনা যেন নিত্যদিনের ঘটনা। তবে এবার সেই ভোগান্তি কমতে যাচ্ছে অনেকটাই। আসন্ন ডিপিএল এর জন্য প্রাথমিকভাবে 8টা ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর ও বিকেএসপির সঙ্গে যোগ হচ্ছে পিকেএসপি, বসুন্ধরা গ্রাউন্ড, ক্রিকেটার্স একাডেমি, ইউল্যাব ও সাভারের সিলিকন সিটি প্লেগ্রাউন্ড। বেশিরভাগ ভেন্যুগুলো ক্রিকেট ভক্তদের কাছে পরিচিত হলেও সিলিকন অনেকটাই অচেনা। তার উপর সাভার শুনে মনে হতে পারে আবারও ঢাকা থেকে দূরে। তবে বাস্তবতা একটু ভিন্ন। ঢাকার প্রবেশ পথ গাবতলী থেকে মাত্র কয়েক মিনিট গেলেই দেখা মিলবে সিলিকন সিটির। মিরপুর স্টেডিয়াম থেকে এই মাঠের দূরত্ব হতে পারে সর্বোচ্চ মিনিট 30-এর। এই মাঠের আধুনিক আউটফিল্ড পিচ যেমন আকৃষ্ট করবে ক্রিকেটারদের, একইভাবে মাঠের চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। মাঠের এক পাশ দিয়ে বয়ে গেছে ঢাকার মূল শহর থেকে সাভারকে বিচ্ছিন্ন করা তুরাগ নদী। বাকি 3 পাশে রয়েছে নির্মাণাধীন সিলিকন সিটির সৌন্দর্য। মাঠের মাঝে দাঁড়িয়ে তাকালেই নদীর ওই পারে চোখে পড়বে যান্ত্রিক ঢাকার শত শত ইমারত। ইতোমধ্যেই অ্যামেচার, কর্পোরেট থেকে শুরু করে দ্বিতীয় ও প্রথম বিভাগের ক্রিকেট ম্যাচ এবং গত আসরের নারী প্রিমিয়ার ডিভিশন লিগ হোস্ট করেছে ফ্যান্স ক্রিকেট একাডেমি নামের এই মাঠ। এবার অপেক্ষা দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের। সবকিছু ঠিকঠাক থাকলে হোম অফ ক্রিকেট থেকে সবচেয়ে কাছের ডিপিএল ভেন্যু হতে যাচ্ছে সিলিকন। মূল স্টেডিয়ামের নকশা অনুযায়ী কাজ এখনো চলমান, যেখানে গ্যালারি, ড্রেসিং রুমের পাশাপাশি ভিন্ন 2 জায়গায় তৈরি হচ্ছে আধুনিক অনুশীলন পিচ। মূল মাঠের 5টা সহ সবগুলো পিচের মাটি আনা হয়েছে বগুড়া থেকে। আর ডিপিএল কে ভাবনায় দেখে বাড়তি সংস্কার হতে যাচ্ছে অস্থায়ী ড্রেসিং রুম। ঢাকার খুব কাছে কিংবা সাভার, আমি মূলত দাঁড়িয়ে আছি বগুড়ার মাটিতে। যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন খুব ভালো করেই জানেন বাংলাদেশের উইকেট কিংবা পিচের জন্য সোনার মাটি বলা হয় বগুড়ার মাটিকে। বগুড়ার মাটি দিয়েই বানানো হয়েছে এই মাঠের 5টা পিচ, যেগুলোতে অ্যাভারেজ 280 থেকে 350 করে রান হয়। 300 রান চেজ হয় এই মাটিতে। আর এই ব্যাপারটাই তো নাজবুল শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তানজিদ তামিমের মতো বাংলাদেশের সকল ক্রিকেটারের চাওয়া, যে ভালো স্পোর্টি উইকেটে খেলবে, যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারবে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিপিএলের ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। তখন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। তার আগ পর্যন্ত ভালো থাকুন। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।